এই আল্লাহ তাআলার বান্দা, আপনি গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাসবিহটা আপনি পড়বেন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুন্দর একটা জীবন দান করবেন। ও বন্ধু, আপনি জানেননি আপনার শরীরের ভিতরে গুনাহ আছে বিধে আপনার কোনো কিছুই ভালো লাগে না, আপনার মাঝে অভাব অনটন ঘিরে ধরে, আপনাকে টেনশনে ঘিরে ধরে। আল্লাহর হাবিব বলেছেন, যেই মানুষটা সবচাইতে বেশি গুনাহ করবে ওই মানুষের অন্তর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত আমি আল্লাহ তার কাছ থেকে উঠায় আনি। আজকে আমরা অভাব অনটনের ভিতরে কেন আছি? মনের ভিতরে শান্তি নাই, দুশ্চিন্তা, টেনশন, পেরেশান, অভাব অনটন আমাদেরকে ঘিরে ধরেছে। অনেকে আমাকে বলে, হুজুর আমরা তো ইনশাআল্লাহ অনেক টাকা পয়সা ইনকাম করি, কেন জানি হুজুর তারপরও মনের ভিতরে শান্তিটা পাইতেছি না, মনের ভিতরে আনন্দ পাইতেছি না। কি এমন আমল করলে আল্লাহ পাক আমাদের মনের ভিতরে শান্তি নাজিল করবেন? সে একটা আমল, সে একটা পদ্ধতি আপনি আমাকে দেখাইয়া দেন। এ বন্ধু শুনেন, এক নাম্বার হলো, যদি আপনি শান্তি চান তাহলে প্রথম নাম্বার যেই কাজটা করবেন সেটাই হলো আপনি গুনাহকে ছেড়ে দেন। গুনাহ যদি আপনি ছাড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। মনে রাখতে হবে, ও বান্দা, আপনি জানেন না আপনি যখন গুনাহের কাজ করেন, অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘরের ভিতর থেকে অভাব অনটন আমার আল্লাহ রেখে দিয়ে থাকেন। যখনই আপনি গুনাহ করেন, যখনই আপনি অন্যায় করেন, যখনই আপনি পাপাচারে লিপ্ত হন, তখন আপনার ঘর থেকে কখনো শান্তি আসে না, আপনার ঘরের ভিতরে আল্লাহ পাকের গজব চলে আসে। এই জন্যে আমরা যদি শান্তি চাই, আল্লাহ পাকের রহমতের আশা করতে চাই, অবশ্যই আমাদের সকলকে এই জিনিসটার প্রতি সচেতনতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে গুনাহের কাজ চিরতরে আমাদেরকে বন্ধ করতে হবে। এই আল্লাহ তাআলার বান্দা, যদি মনে করেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে, তাহলে আপনি দোয়াটা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আপনি প্রতিদিন আপনি পড়বেন। ও বন্ধু, আপনি জানেননি এই দোয়াটা যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সমপরিমাণ গুনাহগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে